আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা, আপনাদের সবাইকে স্বাগত পিরামিডের দেশ মিশরের কায়রোতে। ওয়েলকাম টু কায়রো। বন্ধুরা, এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাতে যাচ্ছি দ্য গ্রেট পিরামিড অফ গিজা এবং সংক্ষেপে এর ইতিহাস বর্ণনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। দ্য গ্রেট পিরামিড অফ গিজা পৃথিবীর সপ্ত আশ্চর্যের মধ্যে অন্যতম একটি, যাকে দ্য সেভেন ওয়ান্ডার্স অফ দ্য অ্যানসেন্ট ওয়ার্ল্ড বলা হয়। এখানে একসাথে বড় বড় তিনটি পিরামিড রয়েছে। একটি হচ্ছে খুফু, অপরটি হচ্ছে খাফরে, অন্যটি হচ্ছে ম্যানকাউরে। বন্ধুরা, কোরআনুল কারীমের সূরা আল কাসাসে 38 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়াকালা ফিরআউনু ইয়া হামানু আলা তিনি ফাজআল লি সরহাল লাআল্লি আত্তালিউ ইলা ইলাহি মূসা। অর্থ, ফেরাউন বলল, হে হামান, তুমি ইট পোড়াও, অতঃপর আমার জন্য একটি প্রাসাদ নির্মাণ করো, যাতে আমি মুসার উপাস্যকে উঁকি মেরে দেখতে পারি। হয়তোবা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াত দ্বারা ফেরাউনদের পিরামিডকে বুঝিয়েছেন। প্রিয় দর্শক শ্রোতা, মানুষের চেহারার আকৃতি এবং সিংহের মতো দেখতে শরীর, এই বিশাল আকৃতির মূর্তিটি তৈরি করা হয় প্রায় ৪৫০০ থেকে ৫০০০ বছর আগে, এবং এই বিশাল মূর্তিটির নাম হচ্ছে দ্য গ্রেট স্ফিংস অফ গিজা। এখন আপনারা দেখতে পাচ্ছেন ভ্যালি টেম্পল গিজা প্লেটো। এটার অবস্থান হচ্ছে দ্য গ্রেট স্ফিংস অফ গিজার পাশেই। বন্ধুরা, সম্পূর্ণ ভিডিওটি দেখতে ট্রাভেল উইথ মোস্তফা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন।